হরে কৃষ্ণ। আগামী ৩রা ফেব্রুয়ারি সোমবার পবিত্র সরস্বতী পুজোর দিন। খুবই শুভ একটি দিন, মা সরস্বতীর পুজো। এই দিনে কিছু করেন কিংবা না করেন, সামান্য একটি জিনিস বাড়িতে নিয়ে আসুন। এতে জীবনে সৌভাগ্য আসবেই এবং অমঙ্গল দূরীভূত হবে। পাশাপাশি শাস্ত্রে এই সরস্বতী পুজোর বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। আজকের এই পর্বে আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব। আমাদের সকলেরই আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানা প্রয়োজন। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে জয় মা সরস্বতীর জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। সাধারণ নয়, সরস্বতী মাতা সমস্ত দেবীদের মধ্যে একজন প্রধানা দেবী হচ্ছে কিন্তু এই সরস্বতী। শুধু তাই নয়, ভগবান বিষ্ণুর 4জন স্ত্রী রয়েছে, লক্ষ্মী দেবী, গঙ্গা দেবী, সরস্বতী দেবী এবং তুলসী মহারানী। স্বয়ং লক্ষ্মী যার কৃপা প্রাপ্ত হতে হলে মা সরস্বতীর কৃপা কিন্তু আবশ্যক। যারা ধনী হতে চায়, জগতে সমৃদ্ধ হতে চায়, তাদের লক্ষ্মীর কৃপা প্রয়োজন। আর সেই লক্ষ্মী কখন আসবে, মানে অর্থ সম্পদ কখন প্রাপ্ত হওয়া যায়? যখন জীবনীতে জ্ঞান থাকে, আর এই জ্ঞানই হলো সেই মা সরস্বতীর কৃপা। যার জীবনে জ্ঞান নেই, তাই জ্ঞানহীনম জীবনম শূন্যম, শাস্ত্রে একটা কথা রয়েছে, জ্ঞানহীন ব্যক্তির জীবনটাই শূন্য। সেই মা সরস্বতীর কৃপা হলে ব্যক্তি জ্ঞানী হতে পারে। শুধু তাই নয়, মা লক্ষ্মী দেবীর কৃপাও লাভ হয়, তিনি জগতে প্রসিদ্ধ হতে পারে, ধনী হতে পারে। সেই সরস্বতী দেবী, তার পুজো হচ্ছে আগামী ৩রা ফেব্রুয়ারি সোমবারে। খুবই শুভ একটি দিন। এই দিনে আপনারা কিছু করেন কিংবা না করেন, অবশ্যই এই একটি কার্য করবেন। তবে তার পূর্বে এই দিন কিন্তু মা সরস্বতী তিনি স্বয়ং আবির্ভূতা হয়েছিলেন। ইতিহাসে এই একজন নারীকে পাওয়া যায়, যিনি মানে সধবা নারী হওয়া সত্ত্বেও শ্বেত বস্ত্র পরিধান করে। কোন সধবা নারীকে দেখবেন না সাদা কাপড় পরে, সে দেবী হতে হোক কিংবা মনুষ্য জাতি। সাদা কাপড় কখনো কোনো সধবা নারীর পরা উচিত নয়। কিন্তু এই দেবী সরস্বতী মাতা তিনি শ্বেত বস্ত্র পরিধান করেন। কেন? কেননা সাদা কাপড় হচ্ছে শান্তির প্রতীক, জ্ঞানের প্রতীক, ধৈর্যের প্রতীক। সাত্বিক বস্তুর প্রতীক হচ্ছে সাদা। আর এই সাদা বস্ত্র যে কেউ ধারণ করতে পারে, কি সধবা কি বিধবা, সবাই শ্বেত বস্ত্র পরিধান করে ঠাকুর পুজো দিতে পারে। আর প্রকৃতই শাস্ত্রে খুবই সুন্দর তথ্য রয়েছে। এই যে আমরা দুর্গা দেবীকে দেখি, এই যে লক্ষ্মী দেবীকে দেখি, সরস্বতীকে দেখি, এরা মূলত সবই একজন ব্যক্তির শক্তি। সবাই একই শক্তির প্রকাশ, ভিন্ন ভিন্ন প্রকাশ বলা হয়েছে। সবাই কিন্তু সেই মা লক্ষ্মীর থেকে এসেছে। তাই সেই মা লক্ষ্মীর একটা এপাশ, যেমন মুদ্রার 2টা পিঠ থাকে, এ পিঠ হচ্ছে একটা, ও পিঠ আর একটা, ঠিক তেমনি মা লক্ষ্মী হচ্ছে মহালক্ষ্মী, ভগবান বিষ্ণুর স্ত্রী। তিনি যখন জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী রূপে প্রকাশিত হয়েছেন, তখন তিনি সরস্বতী বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী। আর এই মায়ের কৃপা ভিন্ন কিন্তু ভগবানের কৃপাও লাভ করা সম্ভব নয়। খুবই সুন্দর তথ্য শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। সেই মা হচ্ছে ধৈর্যের প্রতীক, তিনি সত্যগুণের প্রতীক। তার কৃপা লাভ হলে শুধুমাত্র জ্ঞানী নয়, ব্যক্তি জীবনে স্থিরতা আসে এবং তিনি প্রকৃতই সুখী হতে পারেন। সুখী হবার জন্য অনেক ধন থাকতে হবে, অনেক টাকা পয়সা থাকতে হবে, ব্যাপারটা কিন্তু সেরকম নয়। সুখী হবার জন্য কি চাই? শুধুমাত্র আমার মনে পবিত্রতা চাই, মনে ভক্তি চাই, তবেই তো জীবনে সুখ সমৃদ্ধি আসবে। জ্ঞানী ব্যক্তি সেজন্য সুখী ব্যক্তি। জগতে দুঃখ থাকবে, কিন্তু তাই বলে যার জ্ঞান রয়েছে, যিনি ভগবান যা দিয়েছে তাই নিয়ে যিনি সন্তুষ্ট থাকেন, মনে প্রসন্নতা রাখেন, তিনি হচ্ছেন কিন্তু প্রকৃত সুখী। আর সেই মা সরস্বতীর কৃপা লাভ হলে তিনি জগতে প্রকৃতই সুখী হতে পারে। তার কৃপা লাভ হলে ব্যক্তি কিন্তু জীবনে কখনো দুঃখ ভোগ করেন না, দুঃখের মধ্যে থেকেও তিনি আনন্দে থাকতে পারেন। এবং এই দিনে যে মা সরস্বতী আবির্ভূতা হয়েছেন, মাঘ মাসের পঞ্চমী তিথিতে, শুক্লা পঞ্চমী তিথিতে মা সরস্বতী তিনি আবির্ভূতা হয়েছেন। এই মা সরস্বতী কিন্তু ভগবানের জিহ্বাগ্র থেকে আবির্ভূতা হয়েছেন। তাই যারা ভালো, যাদের কণ্ঠ রয়েছে, এদের মা সরস্বতীর কৃপা রয়েছে। যাদের জিহ্বাগ্রে মা সরস্বতী বাস করে, সেই মা সরস্বতী শুধু তাই নয়, এই পঞ্চমী তিথিতে আগামী সেই বসন্ত পঞ্চমীর দিনে বলা হয়েছে আরো একটা বিষয়, এই দিনে শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবীর
আবির্ভাব হয়েছিল। বৈষ্ণব সমাজের কাছে একটা পরম আদরের দিন, পরম ভক্তির দিন হচ্ছে কিন্তু এই বিষ্ণুপ্রিয়া দেবীর আবির্ভাবের দিন। সেই সরস্বতী দেবীর যিনি লক্ষ্মী ছিলেন, তার যিনি বড় বোন সরস্বতী দেবীর লক্ষ্মী দেবী, সেই লক্ষ্মী দেবীর অংশস্বরূপা ছিলেন এই বিষ্ণুপ্রিয়া দেবী। ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর স্ত্রী ছিলেন। তিনি যে দিনটিতে আবির্ভূত হয়েছিলেন সেই দিনটিও ছিল কিন্তু এই বসন্ত পঞ্চমীর দিনে। তাই এই দিনে সকলের উচিত অর্ধবেলা পর্যন্ত উপবাস করা। সমগ্র দিন পারলে এটি উত্তম, তবে না পারলে অন্তত পক্ষে দুপুর 12টা পর্যন্ত উপবাস করা উচিত। যারা মা সরস্বতীর পুজো করবেন এরাও উপবাস করে পুজো দেওয়া উচিত, ভক্তি শ্রদ্ধার সহিত মায়ের পুজো দেওয়া উচিত। এই দিনে প্রথমেই বলে দিচ্ছি, শ্বেত বস্ত্র পরিধান করা উচিত, সাদা কাপড় পরে অথবা হলুদ ধোয়া বস্ত্র পরিধান করে, সুন্দর পরিষ্কার কাপড় পরিধান করে। সবার ধুতি পরা উচিত, এটা সনাতন সংস্কৃতি। প্যান্ট শার্ট পরে, জিন্স পরে এটা পাশ্চাত্য ইংরেজ সংস্কৃতি। অন্ততপক্ষে মায়ের পুজোর দিনে আমাদের সবার জ্ঞানের প্রতীক হচ্ছে সাদা। মা সরস্বতীও সাদা পছন্দ করে, তাই সবার উচিত একটুকু সাদা ধুতি, সাদা পাঞ্জাবি পরে তারপরে ভক্তি মনে মায়ের পুজোটা দেওয়া। মনের মধ্যে কোনো কালিমা রাখা উচিত নয়, তবেই তো মায়ের কৃপা লাভ হবে। কেবলমাত্র পুজো করলেই কি কৃপা লাভ হয়? মনের মধ্যে যদি পবিত্রতা না আনা যায়, যিনি প্রকৃতই মনের মধ্যে পবিত্রতা আনতে পেরেছেন, সমস্ত অশুভকে, মনের খারাপ অভদ্রকে দূর করতে পেরেছেন, তিনি কিন্তু মা সরস্বতীর কৃপা বেশি করে লাভ করতে পারবেন এই বসন্ত পঞ্চমীর দিনে পুজো করার মাধ্যমে। এবং বলা হয়েছে এই দিনে কি কি কাজ করবেন। প্রথমত হচ্ছে এই দিনটিতে সকলেরই উচিত ভক্তি ভরে উপবাস করা। দ্বিতীয়ত হচ্ছে এই দিনে কিছু করেন কিংবা না করেন, প্রথমত হচ্ছে প্রভাতকালে স্নান করতে হয়। এমনিতেও আমরা জানি বেশি বেলা করে ঘুমানো উচিত নয়। যে ব্যক্তি অলস ঘুমিয়ে থাকে তার ভাগ্যটাও ঘুমায়, একটা মনীষীর বাণী। তাই ঘুমিয়ে থাকা কখনো উচিত নয়। বিশেষ করে সনাতন শাস্ত্র থেকে শুরু করে প্রতিটা ধর্মেই বলা হয়েছে খুবই ভোরে ভোরে শয্যা ত্যাগ করা উচিত এবং সূর্যদেব উদিত হবার পূর্বে শয্যা ত্যাগ করে স্নান করা উচিত। অন্তত পক্ষেই বসন্ত পঞ্চমীর দিনে, শুভ দিনে, এই দিনে সকলেই এই কার্যটি করবেন। প্রভাতকালে স্নান করা উচিত এবং স্নান করে অবশ্যই আপনার ইষ্টমন্ত্র জপ করবেন অন্তত পক্ষে এই শুভতম দিনে। ইষ্টমন্ত্র মানে হচ্ছে আপনি যে গুরুদেবের দীক্ষিত হয়েছেন, সেই গুরুদেব যে মন্ত্র দিয়েছে সেই মন্ত্র ভক্তি শ্রদ্ধার সহিত একান্ত মনে ঈশ্বরকে ডাকবেন এবং আপনার সেই মন্ত্র জপ করবেন, তাকে ধ্যান করবেন। যে কোনো শুভ দিনে মনে রাখবে ইষ্টমন্ত্র জপের উপরে, এর উপরে কোনো সাধনা হয় না। এই যে মনি ঋষিরা পর্যন্ত তারা যুগ যুগান্তর বছর তপস্যা করত কিভাবে? ওই মন্ত্র জপের মাধ্যমে। আর মন্ত্র জপ করতে করতে এমন একটা তপস্যা শক্তি তার মধ্যে সৃষ্টি হয়, যে শক্তির দ্বারা তিনি যে কোনো কিছু ইচ্ছা করলেই করতে পারেন। আর মায়ের কৃপা এই দিনে লাভ করার জন্য প্রত্যেককে বলবো আপনারা ইষ্ট মন্ত্র, গুরু মন্ত্র জপ করবেন। যারা দীক্ষিত হয়নি তারা আপনারা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন। কলিযুগের যুগ ধর্ম স্বয়ং এই যে কেশব কাশ্মীর, আপনারা অনেকে হয়তো বা এই কাহিনীটা জানেন, অনেকে জানেন না। সেটা হচ্ছে আজ থেকে 500 বছর পূর্বে চৈতন্য মহাপ্রভুর যুগে কেশব কাশ্মীর তিনি সেই কাশ্মীরি থেকে সংস্কৃত, ন্যায়, দর্শন সমস্ত শাস্ত্রে পারঙ্গত হয়েছিলেন, মানে পাণ্ডিত্য অর্জন করেছেন। তার নাম দিয়েছে কেশব কাশ্মীর। সেই কেশব কাশ্মীর না বুঝে জ্ঞানের অহংকারে, এজন্য মনে রাখবে জ্ঞানের একটা অহংকার আছে। মনে রাখবে যে ফল, মানে যে বৃক্ষে ফল হয় সেই বৃক্ষটা সবসময় নিম্নমুখে থাকে। তাই জ্ঞানী ব্যক্তি মানে কিভাবে বুঝবে ব্যক্তি জ্ঞানী? শাস্ত্রে বলা আছে গীতার মধ্যে, বিদ্যা দদাতি বিনয়ম, বিদ্যা মানুষকে বিনয়ী করে। যদি ব্যক্তি অহংকারী হয় বুঝতে হবে এর মধ্যে এখনো প্রকৃত জ্ঞান আসেনি। তো সেই কেশব কাশ্মীর অহংকারের গর্ভে মত্ত হয়ে স্বয়ং না বুঝে সেই চৈতন্য মহাপ্রভুর সাথে তর্ক করেছিল এবং মা সরস্বতী ওই দিন তার প্রতি রুষ্ট হয়েছিল। পরের দিনে স্বপ্নে দেখালো, তুমি ভুল করেছো, আমি সরস্বতী, আমিও কিন্তু ভগবানের সেবা করি, আমার প্রভুর সাথে তুমি তর্ক করতে গিয়েছো, তিনি আমার স্বামী। যদি ভালো চাও তো আজকে থেকেই তার শরণ নাও। সেই কেশব কাশ্মীর দিগ্বিজয়ী পণ্ডিত, তিনি 16 বছর বয়সী চৈতন্য মহাপ্রভুর চরণে গিয়ে সমর্পিত হয়েছিলেন, তার শিষ্যত্ব গ্রহণ করেছিলেন। তাই মা সরস্বতী এখান থেকে শিক্ষা দিচ্ছেন, যে ব্যক্তি ভগবানের সেবা করে তার প্রতি কিন্তু মায়ের কৃপা আপনা থেকেই বর্ষিত হয়। যিনি বিনয়ী শ্রদ্ধাশীল গুরুজনের প্রতি ভক্তি রয়েছে, তিনি কিন্তু অল্পতেই মা সরস্বতীর কৃপা লাভ করতে পারে। এবং বলা হয়েছে এই দিনে অবশ্যই আপনার
সুন্দর পুষ্প অর্পণ করবেন। মনে রাখবে, ইষ্ট দেবতার পুজো করার জন্য অথবা ইষ্ট দেবীর কৃপা লাভের জন্য সব থেকে একটা সুন্দর উপায় হচ্ছে তাকে পুষ্প অর্পণ করা। এই পুষ্পের সৃষ্টি এজন্য তিনি ভগবানের চরণে সমর্পিত হবেন বলে। তাই সুন্দর সুন্দর প্রিয় ফুল মা সরস্বতীর, যেমন সাদা ফুল খুবই প্রিয়, অথবা আপনার ভালো লাগে এমন কোন সুন্দর ফুল, বক ফুল হতে পারে, রজনীগন্ধা ফুল, গাঁদা ফুল হতে পারে, আপনার পছন্দের যে কোনো ফুল, মানে ভালো, যদি আরো ভালো হয় যদি পারেন নিজের হাতে একটা মালা গেঁথে মা সরস্বতীর গলদেশে গিয়ে অর্পণ করবেন এবং আপনার ভক্তি ভরে আপনার মনোবাসনার কথা জানাবেন, যে কোনো সদ ইচ্ছার কথা মাকে জানাবেন। এতে একটুকু হলেও মা সরস্বতীর কৃপায় সেই মনস্কামনা পূর্ণ হবে। এই ভক্তি ভরে আপনারা এই কার্যটি করবেন। তা হচ্ছে আপনার প্রিয় ফুল স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে মা সরস্বতীর চরণে নিজের হাতে অর্পণ করবেন। ওই ব্রাহ্মণ আসবে কি মন্ত্র বলবে সেই মন্ত্র বলেই দিতে হবে, ব্যাপারটা সেরকম নয়। শুদ্ধ মনে আপনারা পুষ্পগুলো আপনার মনের ভক্তির সহিত বাংলা ভাষায় মাকে প্রার্থনা করুন না, শুনবে মা যদি সেরকম প্রার্থনা করতেই পারি। যেভাবে করে আপনারা মায়ের চরণে অর্পণ করবেন। এবং এই দিনে মনে রাখবে, শাস্ত্র পাঠ করায় বিশেষ ফল বলা হয়েছে। মা সরস্বতী হচ্ছে জ্ঞানের দেবী। তাই এই দিনে যদি শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ করা হয়, তারপরে হচ্ছে ভাগবত পাঠ করা হয়, শাস্ত্র শ্রবণ করা হয়, এর মাধ্যমেও মহাপুণ্য লাভ হয়ে থাকে। তো আপনারা এই শুভ দিনে এই কার্যটিও প্রত্যেকে করবেন। তা হচ্ছে শাস্ত্র পাঠ করবেন। জ্ঞানের উপরে পবিত্র বস্তু জগতে কিছু নেই, আর সেই জ্ঞান দান করেছিলেন শ্রীমদ্ ভগবদ গীতা, সনাতন ধর্মের শ্রেষ্ঠ গ্রন্থ। তা আমাদের প্রত্যেকের পাঠ করা উচিত। সেই গীতা পাঠ অথবা ভাগবত পাঠ করায়ও এই সরস্বতী পুজো বসন্ত পঞ্চমীর দিনে অত্যন্ত শুভ এবং মঙ্গলময় বলা হয়েছে। এবং এই দিনে মনে রাখবে, ভুলেও আরো কিছু কাজ কখনো করা উচিত নয়। তার মধ্যে প্রথমত হচ্ছে কখনো অপশব্দ প্রয়োগ করবে না। মনে রাখবে, আমরা আছে অনেকে পুজো করি, মানে পুজো করি, ব্রত করি, কত ধর্ম করি, কিন্তু অপরের সাথে এমন ব্যবহার করি, ঝগড়া করি, চিৎকার চেঁচামেচি করি, জীবনে কোনো শৃঙ্খলা নেই। যতই পুজো করি, হ্যাঁ পুজো করলে ফল হয় একটা, কিন্তু ততটা কিন্তু ইষ্টদেবের কৃপা লাভ করা যায় না যদি আমার মাধ্যমে অপরকে কষ্ট দেওয়া হয়, ঝগড়া করা হয়, এই শুভ দিনে চিৎকার চেঁচামেচি করা হয়। তো এই সমস্ত দিনে মনে রাখবে, যে কোনো শুভ দিনে কখনো ঝগড়া করা উচিত নয়। দ্বিতীয়ত হচ্ছে যে আমিষ কখনো ভক্ষণ করবে না। এই দিনের সর্বোত্তম হচ্ছে ব্রত করা। স্বয়ং চৈতন্য মহাপ্রভুর স্ত্রী বিষ্ণুপ্রিয়া দেবী মা লক্ষ্মী তিনি আবির্ভূত হয়েছিলেন এই শুভ দিনে। তাই প্রত্যেকটা বৈষ্ণব সমাজ এই দিনে অর্ধবেলা উপবাস করবে। এমনকি যারা মা সরস্বতীর পুজো করবেন, অন্ততপক্ষে পুজো দেওয়ার আগে কখনো কিছু খাওয়া উচিত নয়। না খেয়ে ব্রত করে তারপরে পুজো দিয়ে মায়ের প্রসাদ গ্রহণ করার পরে তারপরে আপনারা ব্রত ভঙ্গ করবেন। কিন্তু এই দিনে ব্রত করেন কিংবা না করেন, ভুলেও কখনো আমিষ ভক্ষণ করতে নেই। এর ফলে কিন্তু জীবনে দুর্ভাগ্য আসে। এবং অহংকার কখনো করবে না। মনে রাখবে, ভগবান দুটি ব্যক্তিকে কখনো কৃপা করে না। এক হচ্ছে যিনি অহংকারী, যার মধ্যে কথায় কথায় অহংকারের অগ্নি প্রজ্বলিত হয়, সেই ব্যক্তি কখনো ভগবানের কৃপা লাভ করতে পারে না। জ্ঞানী হয়েছে তো কি হয়েছে, তার মানে কি অহংকার থাকতে হবে নাকি? এই ব্যক্তিও প্রকৃত জ্ঞানী নয়। মনে রাখবে, বৃষ্টির জল সেখানেই ধারণ করতে পারে যে স্থানটা নিচু রয়েছে। মা সরস্বতীর কৃপা সবার উপরে বর্ষিত হয়, কিন্তু তিনি ধারণ করতে পারেন যার মধ্যে বিনয় রয়েছে। তাই তো গীতার কথা, বিদ্যা দদাতি বিনয়ম। বিদ্যা মানুষকে বিনয়ী করে, জ্ঞান মানুষকে বিনয়ী করে, উঁচু নয় বরঞ্চ নিচু করে, নম্রতা শিখায়। এখন আমরা জেনে নিচ্ছি ভিডিওর মূল প্রসঙ্গ। এই দিনে কোন জিনিসটি বাড়িতে সংগ্রহ করবেন বা ক্রয় করে নিয়ে আসবেন, এতে জীবনে সৌভাগ্য আসবেই। তবে তার পূর্বে এই বসন্ত পঞ্চমীর দিনে মা সরস্বতীর ব্রত কথা আসুন সকলে শ্রবণ করি। প্রত্যেককে বলবো ধৈর্য ধরে আসুন, মা সরস্বতীর এই জন্ম বৃত্তান্ত শ্রবণ করি। এতে অনেকাংশেই মা সরস্বতীর কৃপা, এই বসন্ত পঞ্চমীতে সরস্বতী ব্রতের ফল লাভ করা যায়। তাই ধৈর্য ধরে আসুন। এখন আমরা শ্রবণ করছি মা সরস্বতীর ব্রত কথা। এরপরে আমরা ভিডিওর মূল প্রসঙ্গ জেনে নিচ্ছি। সরস্বতীকে প্রথমে আমরা নদী রূপে, পরে বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী রূপে কল্পনা করে থাকি। তিনি সঙ্গীতেরও দেবী। বেদ, উপনিষদ, পুরাণ, তন্ত্র, সংহিতা, রামায়ণ, মহাভারত, সাহিত্য এবং ইতিহাসে দেবী সরস্বতীর বিভিন্ন কাহিনী এবং বিভিন্ন রূপের কথা আমরা জানতে পারি। পুরাণ থেকে পাওয়া যায়, সরস্বতী
নদীর মহিমার সঙ্গে নারী জাতির একটি সুচিতার সম্পর্ক ছিল। স্বর্গের সুন্দরী অপ্সরা নর্তকীদের মধ্যে সরস্বতীর প্রভাব ছিল যথেষ্ট। বিশ্বামিত্র মুনি ছিলেন রাজর্ষি, তিনি ব্রহ্মর্ষি হতে না পারায় মহামুনি বশিষ্ঠের সঙ্গে তার সুসম্পর্ক ছিল না। যেহেতু বশিষ্ঠ মুনি ছিলেন ব্রহ্মর্ষি, অনেক চেষ্টা করেও ব্রহ্মর্ষি হতে না পারায় বশিষ্ঠের প্রতি বিশ্বামিত্রের এক তীব্র ক্ষোভ তাকে একেবারে ক্রোধে উন্মাদ করে তুলল। তিনি এই সময় সরস্বতী নদীকে আদেশ করলেন ব্রহ্মর্ষি বশিষ্ঠ মুনির আশ্রমকে ভাসিয়ে নিচ্ছিন্ন করে দিতে। কিন্তু সরস্বতী নদী তাতে কোনো মতেই সম্মত হলেন না। তখন বিশ্বামিত্রের অভিশাপে সরস্বতী নদী মানে রক্ত নদীতে পর্যবসিত হলেন। সরস্বতীর এই ভয়াবহ রূপ মহাদেব মেনে নিতে পারলেন না। তার আশীর্বাদে সরস্বতী আবার পূর্ব অবস্থা ফিরে পেলেন। শুধু তাই নয়, মহাদেবের বরেই তিনি নারী শ্রেষ্ঠা রূপে সম্মানিতা হলেন। মুনি ঋষিদের কাছেও তিনি শুধু সুচিন্বিতা নারী রূপেই নয়, শ্রদ্ধার মূর্তি প্রতীক রূপে চিহ্নিত হলেন। কিন্তু বিশ্বামিত্রের উত্তেজনা তাতে আরো বৃদ্ধি পেল। তিনি স্থির করলেন আরো কঠোর তপস্যা করবেন। তপস্যায় সিদ্ধি লাভ করে তিনি স্বর্গের অধিপতি হবেন। এদিকে দেবরাজ ইন্দ্র সব বুঝতে পেরে বিশ্বামিত্রের তপস্যা ভঙ্গের উদ্যোগ নিলেন। প্রথমেই তার মনে পড়ল অপ্সরাদের কথা। তার দৃঢ় বিশ্বাস ছিল মুনিদেরও মতিভ্রম ঘটাতে পারে একমাত্র এরাই। একে একে এলো উর্বশী, এরপরে রম্ভা, কিন্তু মুনির ধ্যান ভাঙাতে ব্যর্থ হলেন। অবশেষে দেবরাজ ইন্দ্রের নির্দেশে এলেন মেনকা। মর্তে আগমন করেই প্রথমে তিনি সরস্বতী নদীতে স্নান সেরে সুচিন্বিতা হলেন। এরপরে পঞ্চশর্যে জর্জরিত বিশ্বামিত্রের তপস্যা ভঙ্গ করে পুষ্কর তীর্থে তার সঙ্গে সাক্ষাৎ করলেন। ব্রহ্মর্ষি হওয়া কিংবা স্বর্গের অধিপত্য লাভ কোনোটাই বিশ্বামিত্রের ভাগ্যে জোটেনি। তবে আমরা যে সরস্বতী দেবীর আরাধনা করি তিনি কিন্তু বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী। সরস্বতী মূলত বৈদিক দেবী। সরস শব্দের অর্থ হলো জল, অতএব সরস্বতী শব্দের আদি অর্থ হলো জলবতী অর্থাৎ নদী। তিনি বিদ্যা দেবী, জ্ঞানদায়িনী, বীণাপাণি, কুলপ্রিয়া, পলাশপ্রিয়া প্রভৃতি নামেও পরিচিতা। তার এক হাতে বীণা, অন্য হাতে পুস্তক। সরস্বতীর নানা মূর্তি আছে, যেমন অন্য নানা দেবদেবীদেরও মূর্তি রয়েছে। তবে সচরাচর তিনি চতুর্ভুজা এবং তার চার হাতেই বই, মালা, বীণা এবং জলপাত্র, কোথাও বা পাত্র থাকে না। বীণাটি দু হাতে ধরা থাকে। বেদে যেহেতু চারটি বেদ, ঋক, সাম, যজু এবং অথর্ব, তাই সরস্বতীর চারটি হাতকে চার বেদের প্রতীক হিসেবে তুলে ধরা হয়েছে। তবে শাস্ত্রমতে চতুর্ভুজের অন্য অর্থ আছে। বই হলো গদ্যের প্রতীক, মালা কবিতার, বীণা হলো সঙ্গীতের, আর জলপাত্র হলো পবিত্র চিন্তার প্রতীক। সরস্বতীর বাহন হাঁস। রাজহংস জল মেশানো দুগ্ধ থেকে কেবলমাত্র দুগ্ধটুকে আলাদা করে পান করতে পারেন। তার মানে হলো অবিদ্যা থেকে যিনি বিদ্যাকে ছেঁকে নেওয়াই এত আসল শিক্ষা। তাই সরস্বতী দেবী তিনি হংস বাহিনী। কিন্তু কখনো আবার তিনি ময়ূরাসিনা। কি অর্থ তার? ময়ূর অহংকারী, নিজের রূপের মোহে নিজেই আবিষ্ট। তাকে বাহন করে সরস্বতী শিক্ষা দেন বিদ্যা দদাতি বিনয়ম, মানে বিদ্যা জ্ঞানী ব্যক্তিকে বিনয়ী করে। তো এই ছিল মূলত মা সরস্বতী সুন্দর মাহাত্ম্য কথা। তো এই শুভ দিনে আপনারা মা সরস্বতীর পুজোর দিনে কোন জিনিসটি বাড়িতে ক্রয় করে নিয়ে আসবেন? আমি বলবো এই দিনে ভক্তিকে ক্রয় করে নিয়ে আসুন। কিছু বৈষ্ণবদেরকে বা ভক্তদেরকে বাড়িতে নিমন্ত্রণ করে নিয়ে আসুন। মনে রাখবে, বৈষ্ণব সেবা করার মাধ্যমে মা সরস্বতীও যার আরাধনা করেন তিনি হচ্ছেন কিন্তু ভগবান শ্রী বিষ্ণু তার স্ত্রী রূপে। তাই সেই বিষ্ণু পুজো করা সর্বোত্তম। কিন্তু যারা হচ্ছে সেই বিষ্ণুরও পুজো করে বৈষ্ণবগণ, তাদেরকে আরো শ্রেষ্ঠ বলা হয়েছে। আর এই বৈষ্ণবদের চরণ ধরে যদি যে কোনো শুভ দিনে বাড়িতে পড়ে তবে সেই বাড়ির সৌভাগ্য আসবেই। এজন্যই তো শাস্ত্রে বলা আছে, কৃষ্ণ ভক্তি রস ভাবিতামতি ক্রিয়তামি যদি কুতয়পি লভ্যতে অত্র লৌলম একলম মূল্যম জন্মকোটি সুকৃতিম নৈব লভ্যতে। কৃষ্ণ ভক্তি যদি পেতে চাও, ভগবানকে যদি পেতে চাও, তবে বৈষ্ণবের চরণ ধুলি লোভরূপী মূল্য দিয়ে ক্রয় করে আনো। তো লোভ থাকতে হবে বৈষ্ণবদের কৃপা পাবার।
তাই এই লোভরূপী মূল্য দিয়ে আপনারা বাড়িতে বৈষ্ণবদেরকে সম্ভব হলে নিয়ে আসুন, কিছু বৈষ্ণবদেরকে এনে ভোজন করান। অথবা এই পুজোর দিনেই করতে হবে এমনটা নয়, আপনারা অন্য কোনো দিন সামর্থ্য হলে যথাসাধ্য মতো কিছু বৈষ্ণবদেরকে বাড়িতে ভোজন করাবেন। এতে মা সরস্বতীর কৃপা আরো বেশি লাভ করা যায়। হরে কৃষ্ণ। আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি একটুকু হলেও সমৃদ্ধ হয়েছেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে জয় মা সরস্বতীর জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। মা সরস্বতীর কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটা এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।